আজকে সকালে বাজার চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছ মোয়াটি মাছ। মোয়াটি মাছটা কেটে আমি পরিষ্কার করে নিয়েছি। আজকের মোয়াটি মাছের নোংরা দেখো, মানে এই নোংরাগুলো প্রচণ্ডভাবে তেতো হয় মাছটা যদি না মাছটাকে পরিষ্কার করা যায়। এখন আমি এটাকে পরিষ্কার করব। আর চিংড়ি মাছ এনেছে, এটা তো আমাদের থাকবেই, কিছু করার নেই, বাজারে দেখতেই পাচ্ছ। তো চলো আগে মোয়াটি মাছটা ধুয়ে নিই। তো চলো ব্লগটা এখান থেকে শুরু করলাম। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা ডটেস ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো দেখো মাছটা ধুয়ে কমপ্লিট করে নিয়েছি। আর আজকে চিংড়ি মাছটা ভাবছি মালাইকারি না, কিছুই ঝাল বা ঝোল কিছুই না, আজকে একটু অন্যরকমভাবে করার ইচ্ছা হচ্ছে, দেখা যাক কী করা যায়। আর মোয়াটি মাছটাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো চলো, আর এখানে ছোট চিংড়ি মাছও নিয়ে এসেছে চচ্চড়ির জন্য। তো এখন জানি না কি বানাবো ওটা দিয়ে। তো চলো রান্নাবান্না শুরু করি। চলো এখানে আমি পেস্ট করে নিয়েছি, এই যে সর্ষে আর লঙ্কা আর সামান্য অল্প একটু আদা দিয়েছি, দিয়ে পেস্ট করে নিয়েছি। এখন আমি এটা বাটিতে ঢেলে নেব, নিয়ে কিছুটা কালো জিরে দেবো। দিয়ে দিয়েছি তেল আর চিংড়ি মাছটা দিয়ে এবার ভালোভাবে আমি এটাকে মাখিয়ে নেব। তো তোমরা অনেকেই অনেক কিছু মাছের পাতুরি খেয়েছো, তো জানি না চিংড়ি মাছের পাতুরিটা খেয়েছো কি না, তো একটু কমেন্ট করে জানিও। তো আজকে আমি বানাবো হচ্ছে চিংড়ি মাছের পাতুরি। তো চিংড়ি মাছটা আমি সেই কারণে মাঝখান থেকে খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি, যে মোটা খোলাগুলো থাকে দেখো, একটু খুলে নিয়েছি আর কি। তো এবারে আমি ভালোভাবে মিক্স, তো এখন এটা আমি খানিকক্ষণের জন্য রেখে দেবো এইভাবেই ঢাকা দিয়ে। তো দেখো কলা পাতাগুলো ভালোভাবে আমি এখন এই যে সেঁকে নিচ্ছি। তো দেখো কলা পাতাগুলো একটা একটা করে আমি সব সেঁকে নিয়েছি, নরম হয়ে গেছে একদমই। তো এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এটা গরম হয়ে যাক, হয়ে গেলে আমি এর উপরে একটু তেল দেবো। দেখো তেল দিয়ে দিয়েছি, এবারে উপরে দিয়ে দেবো হচ্ছে কলা পাতা, দিয়ে দেবো আরও একটা কলা পাতা। এইবারে আমি যে চিংড়ি মাছটা মেখে রেখেছিলাম, এই যে এবারে এটা সুন্দরভাবে এর উপর থেকে দিয়ে দেবো। এবারে তো দেখো ভালোভাবে সুন্দরভাবে একদম পেতে দিয়েছি। এবার দিয়ে দেবো ওপর থেকে একটু কাঁচা লঙ্কা, পেস্ট করে দিয়েছি তাও। তো এবারে আমি আস্তে আস্তে এটাকে কভার করব কলা পাতা দিয়ে। দিয়ে এটাকে আমি একটা ঢাকা চাপা দিয়ে দেবো। একদমই গ্যাসটা লো করে দেওয়া আছে প্রথম থেকেই, তো এটা আস্তে আস্তে ভাপে ভাপে হবে। তো দেখো এটা পুরো কভার করে দিয়েছি একটু। আজকের ওই তরকারিটা বাজে করেছে, বাজে করেছে।
চলো কড়াইতে তেল দিয়ে দিলাম। এইবারে আমি একই কড়াইতে করেছিলাম হচ্ছে কুমড়ো ভাজা, তো সেই কড়াইতেই আমি মাছের চচ্চড়িটা বসিয়ে দিলাম। তো এখানে দেখো মাছটা তো মাছেই রেখেছিলাম, তো এইভাবে আমি তেলটা গরম করে আর বসিয়ে দিলাম। এইবারে এটাকে আর কোনো কিছু করবো না, শুধু একটু উল্টে পাল্টে দিয়ে কমপ্লিট করে নেবো। তো চলো, তো দেখো আবারও উল্টে দিয়েছি। এবারে কালারটা দেখো। তো ওই পেটটা আর একটুখানি ভাজা হয়ে যাক। আজকে দুপুরের মেনু তো তোমাদের দেখিয়ে দিয়েছিলাম কি কি হয়েছে, তো তার সাথে কুমড়োটা দেখাইনি, কুমড়ো ভাজা করেছি একটা। তো চলো, এখানে আমি ভাত নিয়ে নিয়েছি সুন্দরভাবে। এবারে একটু কুমড়ো ভাজা নেব অল্প। নিয়ে নেব মাছের চচ্চড়ি, মোরলা মাছের চচ্চড়িটা জানি না, এইভাবে আমি করেছিলাম, কিন্তু কাঁচা টমেটো আমি দিইনি কোনো দিনও। তো চলো কমপ্লিট। এইবারে মেন যেটা, খুলবো কী করে, এই সুন্দরভাবে রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। সত্যি কথা বলতে খুবই সুন্দর লাগছে। এখন খেতে আশা করি খুবই ভালো হবে। আজকে আমাদের খাবার দাবার একদম রেডি। তো চলো খাওয়া দাওয়া এখন করা যাক। দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুম টুম দিয়ে তারপরে চলে গেছিলাম সন্ধেবেলা একটু গড়িয়াহাটে। দেখো কি ভালো লাগছে, এইগুলো কাঠের জিনিসগুলো বেশ সুন্দর লাগছে, তাই না? বেশ দোলনাগুলোও বেশ দেখতে ভালো লাগছে, বাচ্চারা শোয়ার মতন, তারপরে ফুলের সাজি অনেক কিছু ছিল। তা আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম ফুচকা খেতে। অনেক দিন ধরে ফুচকা খাওয়ার ইচ্ছা হচ্ছিল, ফুচকা খাওয়ার জন্য এখানে দাঁড়িয়েছিলাম। কাকুকে বললাম বেশ ভালো করে ঝাল ঢাল দিয়ে আলুটা মাখা করো। তো দেখলাম তো ভালো করে মাখলই, কিন্তু ওই যে মুখে দেওয়ার পরে আর ভালো লাগছিল না। হ্যাঁ, কিন্তু একটা জিনিস ভালো লেগেছে বলতেই হবে, টক জলটা জানো তো, ওই যে একদমই নতুন তেঁতুল, যে গাছে পাকা তেঁতুলটা হয় না, মানে কালো তেঁতুলটা না, যে নর্মাল ফুচকা দোকানে প্রত্যেকটা দোকানে যে যখন জল থাকে সেরকম না, জলটা কিন্তু একটু অন্যরকম ছিল, স্বাদটা বেশ ভালো ছিল, কিন্তু ফুচকাটা একদমই ভালো লাগেনি। তারপরে ছিল ওখানে হচ্ছে পাপড়ি চাট নিয়েছিল মেয়ে। পাপড়ি চাটটাও খুব একটা ভালো ছিল না, কেন যে নিলাম জানি না। তো যাই হোক, তারপরে চলে গেছিলাম আমরা গড়িয়াহাটের মোড়ে। হাঁটতে হাঁটতে মা মেয়েতে কুর্তির যে সুন্দর সুন্দর কালেকশান দেখছিলাম, খুবই ভালো লাগছিল। আচ্ছা, তোমরা কারা কারা পয়লা বৈশাখের কেনাকাটা করতে আরম্ভ করে দিয়েছো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও। আর যারা যারা এখনও গড়িয়াহাটে এসে কেনাকাটা করোনি, ঝটপট চলে এসো, কিন্তু সুন্দর সুন্দর খুবই কুর্তি বলো বা জামা বলো বা যাই হোক বলো না কেন, সুন্দর সুন্দর কালেকশান এসেছে। কিন্তু ওই যে ভিড় প্রচণ্ড হয়ে যাবে, তাড়াতাড়ি কিন্তু এসে কেনাকাটা করে নিতে হবে। আমরা তো তার আগে কেনাকাটা করার আগে ঠাকুরের জামা কিনতে চলে এসেছিলাম, কেননা আমার প্রত্যেক বছর জামাটা কিনতে লেট হয়ে যায়। তো সেই কারণে ভাবলাম যে না, আগে আমার ঠাকুরের জামাগুলো কিনে নেব, তারপরে ওই যে ব্যাগ দোকান আছে না, তার উল্টো দিকেই একটা বয়স্ক কাকুর দোকানে এইগুলো খুব সুন্দর সুন্দর ঠাকুরের জামাগুলো রাখে, আর দামটাও ঠিকঠাকই আছে। তো আজকে জানো তো ব্লগটা আর বড় করব না, অনেকটাই বড় হয়ে গেছে। আজকে মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তাড়াতাড়ি করে সবাই মিলে শপিং করতে চলে এসো পয়লা বৈশাখে। কালকে আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।